পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনেও কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, ঈদের লম্বা ছুটি, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন আজকে কক্সবাজারে? জি, আজকে কক্সবাজারে যে পর্যটকদের আগমন সেটি আসলে ঈদের যে আমেজ সেরকমই অব্যাহত রয়েছে। আমার পেছনের যে দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকত, এখানে আসলে শুধুমাত্র যে পর্যটকদের যে উচ্ছ্বাস সেটাই লক্ষ্য করা যাচ্ছে এবং ঈদের যে আমেজ সেটি এখন পর্যন্ত আসলে বিরাজ করছে। তো কক্সবাজারে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে আসলে কক্সবাজারের যে জেলা প্রশাসন তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পর্যটকদের নিরাপত্তায় এখন পর্যন্ত আসলে তেমন কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। তবে সমুদ্র সৈকতে আসলে গোসলে নেমে ঈদের পরবর্তী এখন পর্যন্ত প্রায় 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকাতে লাল পতাকা টাঙানো হয়েছে। যে সমস্ত আসলে সৈকতের যে পয়েন্টগুলো ঝুঁকিপূর্ণ সেখানে লাল পতাকা টাঙিয়ে কিন্তু পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং যে সমস্ত লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা আসলে আসছেন তাদের সতর্ক করার জন্য প্রায় সময় আসলে চেষ্টা করা হলেও অনেক সময় পর্যটকদেরকে মানানো যায় না, যার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে। তবে কক্সবাজারে পর্যটকদের যে আগমন সেটি আসলে ঈদের যে 10 দিনের টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী শনিবার পর্যন্ত এই পর্যটক আগমন অব্যাহত থাকবে এবং এই পর্যটক আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের যে হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তাদের হোটেল এবং ব্যবসা আসলে চাঙ্গাবাপ হয়েছে এবং বলা হচ্ছে যে কক্সবাজারে এইভাবেই কক্সবাজারে আবারও পর্যটনের প্রাণ ফিরে পাবে। তো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল পর্যটনের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছে আমাদের সহকর্মী জুবাইর। জানাচ্ছিলাম কক্সবাজারের পর্যটনের খবরাখবর। এবার আপনার কাছে শুনতে চাই কুয়াকাটার পর্যটনের খবরাখবর। হাজার পর্যটকদের পদচারণা রয়েছে, সকাল থেকে কিন্তু পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে সৈকত এলাকা। এই মুহূর্তে সৈকত এলাকায় বৃষ্টি হচ্ছে, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন, ক্যামেরার চোখে আমি দেখানোর চেষ্টা করছি। সৈকতে বৃষ্টি হচ্ছে, পর্যটকরা এই বৃষ্টির মধ্যেই কিন্তু সমুদ্র স্নানে মেতে উঠেছে। একেবারেই সৈকত এলাকা রয়েছে পর্যটকদের পদচারণায় মুখরিত, যেদিকে চোখ যায় সেদিকেই রয়েছে পর্যটক। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। যে কোনো ছুটির দিনগুলোতে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা আসেন। এবারে ঈদে কিন্তু ব্যাপক সংখ্যক পর্যটকদের সমাগম কুয়াকাটায় হয়েছিল। এবার কিন্তু ব্যাপক সংখ্যক পর্যটক সমাগম এখানে রয়েছে, আপনি কিন্তু ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে গত ঈদের তুলনায় এবার কিন্তু আরও বেশি পর্যটক সমাগম হয়েছে এবং অন্যান্য যে ছুটিগুলোর তুলনায় এবার কিন্তু পর্যটকরা রয়েছেন। সৈকত এলাকায় বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক পর্যটক সৈকত থেকে উঠতে শুরু করেছে, আবার বৃষ্টির মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠছেন এখানে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ফিরছি স্টুডিওতে রুমা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।